উমরা করার নিয়ম। উমরা আদায়ে নারী পুরুষের জন্য রয়েছে নির্ধারিত 4টি কাজ ও গুরুত্বপূর্ণ দোয়া। 4টি কাজ সম্পাদনে নারী পুরুষের জন্য রয়েছে সুনির্দিষ্ট নীতিমালা। নির্ধারিত 4টি কাজ হল ইহরাম বাঁধা, কাবা শরীফ তাওয়াফ করা, সাফা মারওয়া সাই করা, হলক করা। ইহরাম বাঁধার নিয়ম কানুন। ইহরাম কখন বাঁধবেন? আপনার গন্তব্য ঢাকা থেকে মক্কায় নাকি মদিনায়, তার উপর নির্ভর করছে ইহরাম বাঁধার সময়। প্রথমে আপনার হজ ব্যবস্থাপকের নিকট থেকে তা জেনে নিন। যদি প্রথম গন্তব্য মদিনায় হয় তাহলে যাত্রার শুরুতেই ইহরাম বাঁধতে হবে না। যখন মদিনা থেকে মক্কায় যাবেন তখন ইহরাম বাঁধতে হবে নির্দিষ্ট মিকাত থেকে। অধিকাংশ হজযাত্রী আগে মক্কায় যান। যদি মক্কায় যেতে হয় তাহলে ঢাকা থেকে বিমানে ওঠার আগেই ইহরাম বাঁধা ভালো, কারণ বিমানের গন্তব্য জেদ্দায় পৌঁছানোর আগেই মিকাত পাড়ি দিতে হয়। ইয়ালামলাম হচ্ছে ঢাকা থেকে হজযাত্রীদের মিকাত তথা ইহরাম বাঁধার নির্দিষ্ট স্থান। যদিও বিমানে ইহরাম বাঁধার কথা বলা হয়, কিন্তু ওই সময় অনেকে ঘুমিয়ে থাকেন এবং বিমানে পোশাক পরিবর্তন করাটা দৃষ্টিকটু। সবচেয়ে ভালো হয় ঢাকায় বাসা, হোটেল বা হজ ক্যাম্প থেকে ইহরাম বাঁধলে। ইহরামের হুকুম। ইহরাম ছাড়া মিকাত অতিক্রম নিষিদ্ধ। হজ বা উমরা পালনকারী ব্যক্তির জন্য বিনা ইহরামে যে স্থান অতিক্রম করা জায়েজ নয় তাই হল মিকাত। বিনা ইহরামে মিকাত পার হলে এজন্য দম বা কাফারা দিতে হবে, তদুপরি গুনাহ হবে। ইহরাম গ্রহণের পর অনেক কাজকর্ম নিষেধ, যেমন সহবাস করা যাবে না, পুরুষদের সেলাই করা কোনো জামা পায়জামা ইত্যাদি পরা বৈধ নয়, কথা ও কাজে কাউকে কষ্ট দেয়া যাবে না, নখ, চুল, দাড়ি, গোঁফ ও শরীরের পশমও কাটা বা ছেঁড়া যাবে না, কোনো ধরনের সুগন্ধি ব্যবহার করা যাবে না, কোনো কিছু শিকার করা যাবে না, তবে ক্ষতিকর প্রাণী মারা যাবে। ক্ষতি করে না এমন কোনো প্রাণী মারা যাবে না। উল্লেখ্য, বাইতুল্লাহ বা আল্লাহর ঘরের সম্মানে প্রত্যেককে নিজ নিজ মিকাত থেকে ইহরাম বাঁধতে হয়। মিকাত 5টি। 1. জুলহুলাইফা বা বীরে আলী, এটি মদিনাবাসীর বা মদিনা হয়ে মক্কায় প্রবেশের মিকাত। 2. ইয়ালামলাম, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থেকে জেদ্দা হয়ে মক্কায় প্রবেশের মিকাত। 3. আল জুহফা, সিরিয়া, মিশর এবং সেদিক থেকে আগত ব্যক্তিদের জন্য মিকাত। 4. কারনুল মঞ্জিল আল কবির, নাজদ থেকে আগত ব্যক্তিদের জন্য মিকাত। এবং 5. জাতু ইরক, ইরাক থেকে আগত ব্যক্তিদের মিকাত। উমরার ইহরাম। ইহরাম বাঁধার নিয়ম। উমরা পালনের উদ্দেশ্যে ইহরাম করা ফরজ। হজ পালনের জন্য ইহরাম করাও ফরজ। পরিষ্কার পরিচ্ছন্নতা সেরে অজু গোসল করে নিতে হবে। মিকাত অতিক্রমের আগেই সেলাইবিহীন একটি সাদা কাপড় পরিধান করুন। অন্যটি গায়ে জড়িয়ে নিয়ে ইহরামের নিয়তে 2 রাকাত নামাজ পড়ে নিন। শুধু উমরার নিয়ত করে 1 বা 3 বার তালবিয়া পড়ে নিন। তালবিয়া হল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। ইহরাম বাঁধার ওপর অনলাইনে অনেক টিউটোরিয়াল আছে। বাংলা সহ বিভিন্ন ভাষায় ইহরাম বাঁধা দেখে শিখে নিতে পারেন, বা আপনার এজেন্ট কর্তৃক নিয়োগকৃত মুআল্লিমের নিকট থেকেও ইহরাম বাঁধা শিখে নিতে পারেন। তাওয়াফ করার নিয়ম। উমরা পালনের জন্য তাওয়াফ করা ফরজ, আর হজ পালনে তাওয়াফে জিয়ারাহ করা ফরজ। তাওয়াফের বিস্তারিত পদ্ধতি। 1. ইস্তিবা সহ তাওয়াফ করুন। মনে রাখবেন, তাওয়াফের সময় অজু থাকা জরুরি। তাওয়াফের সময় ইহরামের চাদরকে ডান বগলের নিচের দিক থেকে পেঁচিয়ে এনে বা কাঁধের ওপর রাখাকে ইস্তিবা বলে। এটি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। 2. হাজরে আসওয়াদকে সামনে রেখে তার বরাবর ডান পাশে দাঁড়ান। ডান পাশে তাকালে সবুজ বাতিও দেখতে পাবেন। এরপর দাঁড়িয়ে তাওয়াফের নিয়ত করুন। তারপর ডানে গিয়ে এমনভাবে দাঁড়াবেন যেন হাজরে আসওয়াদ পুরোপুরি আপনার সামনে থাকে। এরপর হাত তুলে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলুন। হাজরে আসওয়াদের দিকে ইশারা করে ডান দিকে চলতে থাকুন, যাতে পবিত্র কাবা ঘর পূর্ণ বায়ে থাকে। পুরুষের জন্য প্রথম 3 চক্করে রমল করা সুন্নত। রমল অর্থ বীরের মতো বুক ফুলিয়ে কাঁধ দুলিয়ে ঘন ঘন কদম রেখে দ্রুত গতিতে এগিয়ে চলা। 3.
রুকনে ইয়ামিনীকে সম্ভব হলে শুধু হাতে স্পর্শ করুন। চুমু খাওয়া থেকে বিরত থাকুন। 4 রুকনে ইয়ামিনী থেকে হাজরে আসওয়াদের মাঝখানে এ দোয়া পড়ুন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين। অতঃপর হাজরে আসওয়াদ পর্যন্ত এসে চক্কর পুরো করুন। 5 পুনরায় হাজরে আসওয়াদ বরাবর দাঁড়িয়ে হাত দিয়ে ইশারা করে চক্কর শুরু করুন। এভাবে 7 চক্করে তাওয়াফ শেষ করুন। 6 হাতে 7 দানার তসবিহ অথবা গণনা যন্ত্র রাখতে পারেন, তাহলে 7 চক্কর ভুল হবে না। 7 এ সময় যে দোয়া সূরা আয়াত মনে আসে তা দিয়ে দোয়া করবেন, কারণ এটা দোয়া কবুলের সময়। 8 তাওয়াফের 2 রাকাত নামাজ ওয়াজিব। মাকামে ইব্রাহিমের পেছনে বা মসজিদুল হারামের যে কোনো স্থানে তাওয়াফের নিয়তে মাকরু সময় ছাড়া 2 রাকাত নামাজ পড়ে দোয়া করুন, এটা দোয়া কবুলের সময়। এরপর জমজমের পানি পান করুন। আপনার তাওয়াফ শেষ। এখন সাই করার জন্য পথ নির্দেশনা দেখে সাফা মারওয়ার দিকে অগ্রসর হন। সাই করার নিয়ম: জমজমের পানি পান করে ধীরে ধীরে সাফা পাহাড়ে আরোহণ করুন। সাফা ও মারওয়া পাহাড় দুটি কাবা শরীফের পাশে অবস্থিত। এই পাহাড় দুটির মাঝে 7 বার আসা যাওয়া করাকে সাই বলা হয়। উমরা পালনে সাই করা ওয়াজিব। সাফা ও মারওয়া এখন আর পাহাড় সদৃশ নেই। লাখো হাজিদের সুবিধার্থে মেঝেতে মার্বেল পাথর, শীততাপ নিয়ন্ত্রিত একটি